অনেকগুলো আছে আপনারা জানেন আমাদের প্রশাসন ছিলেন এবং সর্বশেষ দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে খাদ্যশস্যের মজুদ অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি আশ্বস্ত করেছেন যে দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এবং প্রচুর বোরো ধান উৎপাদনের ফলে চালের দাম শিগগিরই সহনীয় পর্যায়ে আসবে। শনিবার দুপুরে যশোর সার্কিট হাউস মিলনায়তনে খুলনা বিভাগের ১০ জেলার খাদ্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, দেশের খাদ্য মজুদ বর্তমানে অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। তিনি জানিয়েছেন, খুলনা বিভাগের ১০ জেলায় বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে এবং ইতিমধ্যে ৭২% ধান ও চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। গত বছরে 2024 সনে ১ জুলাই খাদ্যশস্যের মজুদ যা ছিল তার চেয়ে এবারের ১ জুলাই মজুদের পরিমাণ ৩ লক্ষ টন বেশি। তারপরে আল্লাহর রহমতে এবারে বড় ফসল ভালো হয়েছে। ফসল ভালো হওয়ার পাশাপাশি আমাদের কাজটা যেটা থাকে, সরকারের গুদামে ন্যায্য মূল্যে, উপযুক্ত মূল্যে সেই ফসলের একটা অংশ রাখা নিরাপদ মজুদ হিসাবে, যাতে আমরা সেটা সময়কালে মেবি ধরেন আগস্ট থেকে শুরু হবে এসব কর্মসূচি, যে ওএমএস আছে, খাদ্য বান্ধব কর্মসূচি আছে, এগুলির জন্য যাতে ছাড়তে পারি এই ব্যবস্থা করার জন্য এই মজুদটা করা হয়। খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় খাদ্য বিভাগের মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির, যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গণমাধ্যম কর্মী যারা আছেন, জেলা প্রশাসক এবং ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।